وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে, এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলেন? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে, আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না? কি নাম কত দুই একটা আন্দাজে কইলো আছে। সিআইডি, ডিআইবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, কত রকম গোয়েন্দা আছে, কত বাহিনী আছে আপনি টের পাবেন না। পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা, আপনি বুঝবেন না যে আপনার আমলনামা রেকর্ড করতেছে ওখানে বসে। আপনি তো মনে করেছেন দরবেশ সাহেব 6 সেল্লা দিয়ে আসছে, কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার, আপনার সর্বনাশ করতেছে, আপনি টের পাচ্ছেন না। এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয়, তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি, আমরা বিশ্বাস করি না, আমরা বুঝতে পারি না, যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। একবার পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে, তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে বিধাতা, কেউ বলে গড। বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে। তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে বলেন? ভগবতী। ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে? ঈশ্বরী। বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে? বিধাত্রী। গড, এটার স্ত্রীলিঙ্গে আসলে কি হবে? তো প্রত্যেকটি তারা যে ভাষায় আল্লাহকে ডাকে, প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে। আল্লাহ
এর স্ত্রীলিঙ্গে এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। এবং অন্যান্য নামগুলি সন্ধি বিচ্ছেদ করলে অর্থই হবে না। গড এটাকে যদি উল্টায়া বলা হয় তাহলে কি হয়ে যাবে? এবার দেখুন, আল্লাহ এই নাম, আল্লাহর পরিচয় কি? যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি, শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে চেনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি? লিল্লাহ। এই লিল্লাহ দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শুধু লিল্লাহ দিয়েও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। এখন লিল্লাহ থেকে একটা লাম ছেড়ে দেন, কি থাকবে? লাহু। এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে, যাবে না? কোরআন বলছে, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আকাশ এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের কাছে, যারে খুশি তিনি পর্যাপ্ত রিজেক তিনি দান করেন। সুবহানাল্লাহ। এবার লাহুর লাম ছেড়ে দেন, থাকবে কি? একটা অক্ষর। এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাকের চেনা যাবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল, দয়াবান। আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায়। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। আকাশের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, মানুষের স্রষ্টাকে আল্লাহ পাক। দেখুন, আল্লাহ পাক আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, মানুষের স্রষ্টা। এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্য, এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা। তারা বলছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আনসিন ইজ নাথিং। আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন। ওরা বলছে কি আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না সেটা কিছুই না, সেটা বিশ্বাস করি না। তো আল্লাহর যখন রং নাই, গন্ধ নাই, তাকে বিশ্বাস করি কেমনে? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো। আপনারা কি বাতাস দেখেছেন? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? আপনারা কি ইথার দেখেছেন? বিশ্বাস করেন কিনা? ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কিনা? মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন? বিশ্বাস করেন কিনা? অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে। মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই, অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি। মাল সামান 100 বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি, কিন্তু এক মুহূর্তের খবর নাই। মাহফিলে এসেছি, বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই। আছে? বলেন আছে? আপনি বাড়ি যাও ভালো,
বসেছেন, দাঁড়াতে পারবেন, এই নিশ্চয়তা আছে নাই। সুতরাং সূরাটির যে সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন। সময়ের দাম দাও। আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায়, কেউ খেয়াল করে না। সময় বলতে অতীত কালও হতে পারে, আবার বর্তমানও হতে পারে। আর বর্তমান কাল কোনো কালই না, বর্তমান কাল কোনো কাল নয়। প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়, আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয়? অতীত হয়ে যায়। বর্তমান কাল বলে কোনো কাল নাই, প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে, ওইটা কি এখনো বর্তমান আছে? এই যে বর্তমান কথা বলছি, এটা অতীত হয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান কাল নাই। আল্লাহ পাক অল আসরের সময়ের কসম করে বলছেন। যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময়। আসল মূলধন কি? জীবনের আসল মূলধন কি? সময়। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে, তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নিবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? আলহামদুলিল্লাহ বলবেন না? তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে, আর ওই অনুযায়ী যদি আকীদা তৈরি হয়, জীবন তৈরি হয়, তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায়। আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। এবং আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতের মধ্যে ভাবে আসে নাই। এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা। ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মার তাকে দিয়েছে তায়েফের ময়দান। যারা তায়েফে গেছেন তারা দেখেছেন সরু রাস্তা, দুই দিকে পাহাড়, এই দুই দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে, আর তিনি পড়ে যাচ্ছেন। আবার কাফেরেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে, আবার পাথর মারতেছে, আবার বেহুশ হচ্ছেন। 3 বার বেহুশ হয়ে পড়েছিল। ফেরেশতা বলেছে, হে আল্লাহর নবী, আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে হুকুম করে দেন, আমরা এই পাহাড় গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই। নবীজি তখন বলেছিলেন, নবীজি বলেছেন, আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি মেরে ফেলে দাও, তাহলে একটা কাফের যদি না বাঁচে, কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি গায়ের রক্ত মুছে 2খানা হাত আল্লাহর দরবারে তুললেন আর দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই কাফির বেঈমানের আমারে চেনে নাই, বোঝে নাই, আমি যে তোমার নবী, ওরা তা বুঝতে পারে নাই, না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো, আয় আল্লাহ তুমি যেন রাগ করে এই কাফেরদের পরে তুমি যেন গজব নাজিল করো না। ওহদের বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে, ওহদে চতুর্দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করা হয়েছে। হুজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম, বুক দিয়ে রাসূলের দিকে ফেরা, পিঠ পিছনে ফেরানো আছে। কাফেরেরা তীর নিক্ষেপ করছে, এই তীরগুলি এসে হুজুরের সাহাবীদের পিঠের মধ্যে ঢুকছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলকে হেফাজত করার জন্য যত তীর মারা হলো, সাহাবীরা তীরগুলি পিঠে ধারণ করলেন। একা হযরত তালহার পিঠে 80টা তীর প্রবেশ করেছিল। রাসূলুল্লাহর দান্দার মোবারক শহীদ হয়ে গেল, হুজুর পড়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে হুজুরের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন, রক্ত বন্ধ হয় না। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তকের ভিতর থেকে লোহার কড়া দাঁত দিয়া কামড়াইয়া বহু কষ্ট করে উঠালেন।
কপাল দিয়া রক্ত পড়ে, মুখ দিয়া রক্ত পড়ে, 2 হাত দিয়া রাসূল চেহারা বুঝে এনে হাতে দেখেন রক্ত। আল্লাহর নবী বলেন, এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। মদিনায় সারা পড়ে গেল, নবী নাই, নবী শহীদ হয়ে গিয়েছেন। চতুর্দিক থেকে লোকেরা দৌড় আরম্ভ করলো, একজন মেয়ে লোক দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, কোথায় যাও? মেয়ে লোকটি বলতেছেন, ওহুদের দিকে যাই। বলে যায়, কোনো লাভ নাই, ওহুদে যে যেতেছ যে কোনো লাভ নাই, যেহেতু তোমার যে 2টি ছেলে ছিল, ছেলে 2টি শহীদ হয়ে গিয়েছে। মেয়ে লোকটি বলছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আল্লাহর নবী কেমন আছেন সেটা জানাও। মেয়ে লোকটি বহু কষ্ট করে ওহদের ময়দানে আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে নবীজিকে জীবিত অবস্থায় দেখে তিনি বলছিলেন, হে রাসূল, আমার দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মনে কোনো কষ্ট লাগে নাই, হুজুর আপনি বেঁচে আছেন, এটাই উম্মতের বড় সান্ত্বনা। ভাইরা আমার, এই হাজারো বিপদ, হাজারো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহর নবীরা, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি। ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সবর ইখতিয়ার করলে পরে দুনিয়া আল্লাহ শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আজ আমার দেশে যত সবচাইতে বেশি যে জিনিসের অভাব, তার নাম হলো সবর। কিসের অভাব? সবরের অভাব। গাড়িতে উঠতে দেখেন, বেসবরি কারে বলে। দোকানে যান, বেসবরির আলামত দেখতে পাবেন। যেখানে যান মানুষ দারুণ বেসবর হয়ে যায়। অথচ সবর ইখতিয়ার করা হলো মুমিনের সবচাইতে একটা বড় কোয়ালিটি, ধৈর্য ধারণ করা। এই ধৈর্যের কোয়ালিটি আজ মুসলমান হারিয়ে ফেলেছে। আমরা যদি ধৈর্য অবলম্বন করতে পারি, বিপদ ও মুসিবতে আমরা যদি আমাদের কদমকে মজবুত করে রাখতে পারি, তাহলে আমাদের সমাজে ইসলামের বিপ্লব হবে। এই বিপ্লব কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বিপদে দৃঢ় হতে হবে, মজবুত হতে হবে, সবর ইখতিয়ার করতে হবে, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হবে। যুবকদের বলতে চাই, যুবকেরা, তোমাদের দায়িত্ব সবচাইতে বেশি। কার দায়িত্ব বেশি? তোমার দায়িত্ব বেশি। বৃদ্ধের 70 বার আল্লাহ বলা আর তোমার একবার আল্লাহ বলা, গালফ অফ ডিফারেন্স। বুড়ো মানুষেরা আল্লাহ আল্লাহ তো করবেই, কোমরে ব্যথা লাগে দাঁড়াইতে গিয়ে কয় আল্লাহ, হাঁটতে গেলে পায়ে ব্যথা লাগে আল্লাহ, ভাত খাইয়ে হজম হয় না কয় আল্লাহ। জওয়ানের তো ওইসব অসুবিধা নাই, লোহার কলই খাইয়ে হজম করে। মশা যদি গায়ে পড়ে, আস্তে একটা টিপ দিলে মশা মরে, কিন্তু গায়ে তো শক্তি লাগাবে কোথায়? এমন থাপ্পড় মারে, মশা তো মশা, ছাগল হইলেও মরে যেত। গায়ে শক্তি, শক্তি উন্মাতাল, টকবগে রক্ত পা থেকে মাথা পর্যন্ত ছটফট করতে থাকে। এই যুবক যদি একবার ডাকে আল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া প্রদান করবেন। তার মধ্যে ওই সমস্ত যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাতের বেলায় আল্লাহর কাছে ইবাদত করেছে, চোখের পানি ফেলেছে। যুবকেরা, কোনদিন কি এই সুযোগ হয়েছে রাতের বেলায় জেগে তাহাজ্জুদ পড়েছো? তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। তোমাদের নেতারা ওই সব নেতা নয় যারা তোমার হাতে বইয়ের পরিবর্তে, কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেয়। এরা নেতা নয়, এরা শয়তান। জোরে বলো, এরা কি? ওই সব নেতাই নেতা যারা তোমাকে নামাজ, যারা তোমাকে সেজদা দিতে বলে, যারা তাহাজ্জুদ পড়তে বলে, যারা চোখের পানি ফেলতে বলে, ওরাই হলো ভালো নেতা। ওদের অনুসরণ করো। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কও আমিন। যুবক ছেলে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা শোনো। রব্বুল আলামিনের দয়া, তার রহমতের নজর যদি পড়ে যায় তাহলে কি হয় শোনো। পড় গিয়া জিস পর নজর, বন্দা কো মৌলা কর দিয়া। পড় গিয়া জিস পর নজর, বন্দা কো মৌলা কর দিয়া। आ गया जिस दाम में जो
खतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলাম বাদশাহ হয়ে যায়। আল্লাহর রহমতের নজর কোন এক ফোঁটা পানির উপরে যদি পড়ে, পানি ফোঁটা প্রশান্ত মহাসাগরে পরিণত হয়ে যায়। কান্দো আল্লাহর কাছে যুবকেরা, চরিত্রহীনতা ছেড়ে দাও। এক শ্রেণীর যুবক আছে যারা বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল, কি বলে, মহিলা কলেজ, মহিলা উচ্চ বিদ্যালয় যখন ছুটি দেয়, ছুটির সময় মহিলা কলেজ, মহিলা হাই স্কুলের সামনে গিয়ে এতিমের মতো খাড়ায় থেকে, আরে বাবা তুমি ওখানে দাঁড়াইছো কেন? এখানে মেয়েরা বের হবে, মেয়েদেরকে সম্মান করতে শেখো। পরের মেয়েকে, অন্যের একটা মেয়েকে তুমি যে উত্ত্যক্ত করো, এইরকম তোমার বুইনেরে যদি কেউ উত্ত্যক্ত করে তোমার কেমন লাগবে বলে? তাহলে তুমি যে এইটা করতেছো, অন্যের বোনের প্রতি যদি তোমার বোনের প্রতি কেউ করে তোমার যেমন লাগে, ওর ভাইয়েরও সেরকম লাগে। সুতরাং পরের মেয়ে দেখলে নিজের মায়ের মতো দেখো, নিজের বোনের মতো সম্মান করো, তাহলে নারীকে মর্যাদা দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। মনে করো না যে তোমার দল ক্ষমতায় আছে বলে যা খুশি তাই করবা। দল কোনোদিন চিরকাল ক্ষমতায় থাকে না। গাড়ির চাকা সব সময় যদি উপরে থাকতো গাড়ি চলতোই না। চাকা কখনো উপরে যায়, নিচে আসে, ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং আজ যারা ক্ষমতায় আছে কাল তারা থাকবে না, অন্যরা আসবে। কাজেই ক্ষমতার বাহাদুরিতে অস্ত্র নিয়ে মানুষকে নির্যাতন করো না, নারী নির্যাতন করো না। মানুষ বদদোয়া দেবে, তুমি যদি ভালো হও লোকেরা দোয়া করবে, আরে এই ছেলেটা এত ভালো, আল্লাহ এই ছেলেটার প্রতি রহম করো। এই যে শহীদ আবুল কাসেম পাঠাগারের, আহারে মনে পড়ে গেল আবুল কাসেমের কথা। শহীদ আবুল কাসেম তারুণ্যের প্রতীক, দাঈ ইলাল্লাহর প্রতীক। ঢাকা শহরে এককভাবে যে দাওয়াতের কাজ করেছে তার কোনো নজির নাই। এই ছেলেটাকে যে মা পেটে ধরেছে, সে মায়ের জন্য প্রাণ ভরা দোয়া। ওই মা আজকে নারীদের প্যান্ডেলে বসা আছে। শহীদ কাসেমের মা, শহীদ কাসেমের মায়ের জন্য দোয়া করি। মা আপনি ঘাবড়াবেন না, শহীদ কাসেমকে পেটে ধরে আপনি ধন্য হয়েছেন। জান্নাতের ফুল জান্নাতে চলে গেছে। ওই শহীদ কাসেম কিয়ামতের দিন আপনার এবং আপনার স্বামীর জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন শহীদ কাসেমের শাহাদাত মঞ্জুর করে নেন। এইরকম যদি ভালো হয় লোকেরা দোয়া করে, আর তোমার কাছে আছে অস্ত্র, আর পরের মেয়ে লোকের পিছনে ঘুর ঘুর করে বেড়াও, বদদোয়া হইতে থাকে। বদদোয়া করে লোকের, আল্লাহ এই শয়তানটা এর উপরে গজব দাও, পরে যে মায় পেটে ধরছে তারে কলেরা দাও, ওর বাপেরে বসন্ত দাও। বদদোয়া হয়। এই জন্য স্বাস্থ্য চেহারার উন্নতি হয় না, চোখ ক্রমেই গর্তে ঢোকে। চুল হয় ভাল্লুকের মতো, চেহারা হয় খাঙ্কসের মতো। মানুষে দেখে আর ভর চটে 2 গ্লাস পানি খায়, চিন্তা করে এমন শয়তান কোন মঙ্গল গ্রহ থেকে নাজিল হলো। আমার যুবক ছেলেরা, মহিলাদেরকে সম্মান করতে শেখো, আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করবেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। এই পৃথিবীতে ইসলামের জন্য জীবন দিয়েছে প্রথম যুবকেরাই দিয়েছে। সুতরাং ইসলাম কবুল করেছে যুবকেরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু, সব ছিলেন যুবক আর তরুণ। সুতরাং তোমাদের অবদান বেশি ইসলামের জন্য। ইসলামের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো, আল্লাহর দ্বীনের উপরে থাকো, নারীদেরকে সম্মান করতে শেখো। মা বোনদেরকে বলবো আপনারাও পর্দায় থাকবেন। ওনাদের ব্যাপারে হাজার হাজার মা বোনেরা এসেছিলেন এই প্যান্ডেলে, তাদের ব্যাপারে কথা হয়ে গেছে, নতুন করে কিছু বলতে চাই না। তবে নারীর অধিকার ইসলাম সবচাইতে বেশি দিয়েছে, এর থেকে বেশি অধিকার কেউ দিতে পারে নাই। রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, স্বামীদের উদ্দেশ্যে বলছি, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। কান সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে টাকা পয়সা দিন, মহারানার টাকা আদায় করুন। মহারানার টাকা যারা আদায় করবেন না, কিয়ামতের দিন স্ত্রী যদি মাফ না করে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহ। সহজ কিস্তিতে
মহারানা আদায় করার একটা ফর্মুলা আমি আপনাদেরকে শোনাবো? বিরক্ত হচ্ছেন না তো? সেই ফর্মুলা হচ্ছে এই, মহারানার টাকা বাকি পড়ে গেছে 1 লাখ 2 লাখ, মহারানা বেঁধেছেন 50,000, দিতে পারেন নাই, দেন নাই, ইচ্ছে করে দেন নাই। কিন্তু আজকে যখন শুনলেন মহারানার টাকা আদায় যদি না করেন আর বউ যদি মাফ না করে, কিয়ামতে কিসের কাতারে দাঁড়াতে হবে? জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। তাহলে আদায় করা কি ফরজ, মহারানা আদায় করা কি? কিভাবে আদায় করবেন? আজকে রাত্রেই বউর সাথে মিটিং করুন। স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে আমার এই মহারানার একটা চুক্তি ছিল, আমি সেই চুক্তি অনুযায়ী তোমার টাকা আমি দিতে পারি নাই, আমি তোমাকে এই টাকাগুলি পরিশোধ করতে চাই। প্রতি মাসে 500, 1000, যার যেমন সামর্থ্য আছে, বা ইনস্টলমেন্ট আমি তোমাকে টাকা পরিশোধ করে দেব। আপনি দেখবেন স্ত্রী রাজি হয়ে যাবে। আল্লাহ চান স্ত্রীদের হাতে কিছু টাকা থাকুক, এটা আল্লাহ চান। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, স্ত্রীকে যদি পর্বতুল্য সম্পদ দাও, তার থেকে কণা মাত্র ফিরাইয়া নিও না। কোন সুবহানাল্লাহ। মেয়ে লোকদের কাছে কিছু টাকা থাকুক, এটা আল্লাহ পছন্দ করেন। সুতরাং আপনি বাই ইনস্টলমেন্ট টাকা পরিশোধ করে দেন। পরিশোধ অর্ধেক করেছেন, এর মধ্যে মরে গেছেন, আল্লাহ পাক সবটা টাকা পরিশোধ করছেন বলে কিয়ামতে ধরে নেবেন, যেহেতু আপনি দেওয়ার চেষ্টার মধ্যেই তো ছিলেন। কোন সুবহানাল্লাহ। স্ত্রীর মহারানার টাকা অবশ্যই আদায় করবেন, স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করবেন, তাদেরকে অসম্মান অথবা অমর্যাদা করবেন না। অধিকার কিন্তু সমান। অধিকার কি? বিয়ে করেছেন বলে আপনি কিন্তু নবাবজাদা নসরুল্লাহ খানের ভাইপো হয়ে যান নাই। আপনার স্ত্রী আপনার সাথে সমান অধিকার রয়েছে। চিরকাল আপনার বউ আপনার কাপড় চোপড় ধুয়েছে, আপনিও কখনো আপনার স্ত্রীর কাপড় চোপড় ধুয়ে দিন। চিরকাল আপনার স্ত্রী আপনার জন্য মশারি টানিয়েছে, আপনিও কখনো সখনো মশারিটা টানায় দিয়েন। তার খোঁজ খবর নিয়েন, ভালো খাবারের দিকে লক্ষ্য রেখেন, যেহেতু মহিলারাই পুষ্টিহীনতায় বেশি ভোগে। ঠিক কিনা? ঠিক কিনা? বড় বড় মাছের মাথা, পেটি পুটি জম্মের খাওয়া খায়। মেহমান নিয়ে আসছে, খাইতে মজা লাগতেছে, ঘরে আরো পাঠাই দিচ্ছে, আরো আনো আরো আনো। এরপরে মহিলারা দিতে দিতে স্বামীরে খাওয়াইয়া, ছেলেরে খাওয়াইয়া, মেহমানরে খাওয়াইয়া, তারপর হাড়ির নিচে পড়ে থাকে সামান্য সুরুয়া, ওইটুক দিয়ে কোন রকম খায়। আপনার বাচ্চা আপনার স্ত্রী পেটে ধারণ করে, তার রক্ত, তার পুষ্টি, তার ভিটামিন সবচাইতে বেশি দরকার। অথচ নারীরা বাংলাদেশের সবচাইতে পুষ্টিহীনতায় বেশি ভোগে। আপনাদের খবর নেওয়া উচিত। স্ত্রীর খাদ্য খাবারের প্রতি লক্ষ্য রাখা উচিত। রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে দৌলত ছিল না, কিন্তু ঘরটা মোহব্বত দিয়ে ভর্তি ছিল। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি গ্লাসে পানি পান করে যে গ্লাস রেখে দিলে, গ্লাসের যেখানে আমি মুখ, বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আমরা, আমাদেরকে দাবায় রাখতে পারবে না কেউ। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, সোবার কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। আকাশ বারবার পরীক্ষা করেছে, আমরা বাতিলের সামনে মাথা নত করব না। আমরা ভেঙ্গে যাব, মাথা নিচু করব না। আমাদের জেল হতে পারে, আমাদের ফাঁসি হতে পারে, কিন্তু তারপরেও কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। কোরআন এসেছে পৃথিবীবাসীকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। কোরআন এসেছে মানুষকে সঠিকভাবে মনুষ্যত্বের ট্রেনিং দিয়ে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সহ অবস্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি সহ দুনিয়ায় শান্তি এবং আখিরাতে জাহান্নামে থেকে মুক্তি দেওয়ার জন্যই কোরআনের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমরা আলোচনা করেছিলাম কোন সূরা বলেন তো? সূরা আন-নাবা। আলোচনা তো শেষ করতে পারবো না, তবে সংক্ষেপে কথা বলবো। শেষ করতে পারবো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আমার আল্লাহ পাক বলেন, ও আমার নবী আপনি বলুন, तमाम পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এ হচ্ছে সে আজিম কিতাব। কি দুর্ভাগ্য আমাদের, এত বড় কিতাব, এর দ্বারা শিক্ষা নিতে পারলাম না। প্রিয় ভাই সব, এই কিতাব দিয়েই, এই কিতাবের কারণেই তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কদমের উপরে চুমা খাইছিল। সুবহানাল্লাহ। আজ আমরা লাথি খাই, আর ওই সময় আমাদের পায়ে ওরা চুমা খাইতো। আজকে রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার যেমন সুপার পাওয়ার, সেই যুগে আজকের সুপার পাওয়ার আমেরিকা, জার্মান, জাপান, ব্রিটেন, এরা হলো সুপার পাওয়ার।